আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে রান্না হবে একটু স্পেশাল আর একদম দেশি স্বাদের একটা খাবার, গরুর মাথার মাংস। গরুর মাথার মাংসের নাম শুনলেই কিন্তু অনেকের জিভে পানি চলে আসে। আজকে তাই ভাবলাম ঘরোয়া স্টাইলে মজার একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করি। মাথার মাংসের যে জিহ্বা রয়েছে তা আমরা গরম পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই জিহ্বা পরিষ্কার করতে পারে না, তাই ভাবলাম জিহ্বা পরিষ্কার করাও দেখিয়ে দিই। খুবই সহজভাবে আপনারাও এইভাবে দেখে জিহ্বাটি পরিষ্কার করে নিতে পারেন। সবগুলো জিহ্বা আমরা সেমভাবে একটি বটির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। ফ্রেশ মাংসগুলো আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো কেটে নেওয়ার পর আমরা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমরা মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমরা অ্যাড করে নেব কাঁচামরিচের পেস্ট। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রাখছি। সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন আমরা অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণ দিয়েছি 2 টেবিল চামচ। সাথে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2.5 টেবিল চামচ। আদা রসুন দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব মিক্সড মশলা। এখানে সবগুলো গরম মশলার মিক্সড রয়েছে। সবশেষে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব গুঁড়োমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আমরা একটু বেশি রাখছি, কারণ আমাদের বাসায় সকলে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। সবগুলো এখন মাখিয়ে নেওয়ার পালা। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, তাই আমরা সময় নিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা প্রায় হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিটের মতো আমরা রেস্টে রেখে দেব। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিচ্ছি। অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ। এখন আমরা দিয়ে দিব লং, বড় এলাচ এবং স্টার মশলা। সবগুলো উপকরণ দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটি আমরা হালকা একটু ব্রাউন কালার করে নেব। দেখতে পাচ্ছেন কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটি অ্যাড করে নেব। গরুর মাংস দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে গরুর মাংসটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। গরুর মাথার মাংসটি ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এর মধ্যে দেখতে পাবেন সুন্দর তেল উঠে আসছে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মাংসটি কষানো হয়ে গিয়েছে। গরুর মাথার মাংসটি আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 পিস লেবুর রস। লেবুর রসটি চিপে নিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর ফ্লেভার আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুন দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংস ভুনা প্রায় হয়ে গিয়েছে। আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।